হরে কৃষ্ণ, হরি বল। আজ আমরা আলোচনা করব পুরুষোত্তম মাসের প্রথম একাদশী সম্পর্কে। পুরুষোত্তম মাসের প্রথম একাদশী পদ্মিনী একাদশী। পুরুষোত্তম মাস 3 বছর, প্রায় 3 বছর পর আসে, যেটাকে অধিমাস, মলমাস, স্মার্তমতে বলা হয়। কিন্তু আসলে ভগবানের নাম অনুসারে এবং ভগবানের কৃপার জন্য এটা শ্রেষ্ঠ পবিত্র মাস, পুরুষোত্তম মাস। আর এই মাসের কৃষ্ণপক্ষের প্রথম একাদশী 27শে মে, 12ই জ্যৈষ্ঠ বুধবার, যার নাম পদ্মিনী একাদশী। সকলে এই একাদশী ব্রত পালন করুন। এই কলিযুগের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। সকলে, কি সধবা কি বিধবা, 8 থেকে 80 সকলে একাদশী ব্রত পালন করুন। পঞ্চশস্য বর্জন পূর্বক একাদশী ব্রত সকলেই পালন করা কর্তব্য। এই একাদশী হচ্ছে পুত্রদানকারী একাদশী। দেখুন, এ থেকেই বোঝা যাচ্ছে যে এই একাদশী শুধুমাত্র এমন প্রচলিত একটা কথা আছে যে সধবারা একাদশী করবে না। না, বিধবারা পুত্র কামনা কি করে করবে? সধবারাও অবশ্যই একাদশী করবেন, এবং শুধু নারীরা নয়, নারী পুরুষ সকলেই, যে যেখানে আছেন সকলেই একাদশী ব্রত পালন করবেন। কারণ কলিযুগের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী থেকেই ভক্তির জন্ম হয়। আর ভক্তি না করলে এই মনুষ্য জীবনের কোনো সার্থকতা নেই। তাই সকলে একাদশী ব্রত পালন করুন। পঞ্চশস্য বর্জন পূর্বক, চাল, গম, সরিষা, যব আর ডাল, এই পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত পালন করুন। কিন্তু চলছে পুরুষোত্তম মাস, যারা এই মাস পালন করছেন হবিষ্যান্ন করে, তারা কখনোই অনুকল্প সবজি প্রসাদ করে একাদশী করতে পারবেন না। তাহলে তাদের ক্ষেত্রে নির্জলা সবথেকে শ্রেষ্ঠ। নির্জলা না পেলে ফল আর মিষ্টি আলু, কাজু বাদাম, কিশমিশ, ড্রাই ফ্রুটস, বাড়িতে দোয়ানো বা সরিষার তেল বর্জিত দুধ পেতে পারেন। সমস্ত যে ফলগুলো পাওয়া যায় সেই ফল পেয়ে আপনারা একাদশী করতে পারেন। কিন্তু একাদশী যে রান্না করা প্রসাদটাকে আপনাদের পাওয়া সম্ভব নয়, পাওয়া উচিত নয়। আর যারা পুরুষোত্তম মাসে নিরামিষ পাচ্ছেন বা স্বাভাবিকভাবে করছেন, তারা নির্জলা ফল খেয়ে বা আলু, কাঁচকলা, পেঁপে, অনুকল্প প্রসাদ, চিনেবাদাম, ড্রাই ফ্রুটস, দুধ, বাড়িতে পাতা দই, ওভাবে একাদশী করা যেতে পারে। কিন্তু অবশ্যই একাদশী ব্রত পালন করুন। কোনোভাবেই একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করবেন না। পঞ্চশস্য গ্রহণ করলে এই একাদশীতে সমস্ত পাপ পঞ্চশস্যতে ভর করে। অতএব সেই পঞ্চশস্য গ্রহণ করলে সমস্ত পাপ না করেও পাপী হয়ে যেতে হয়। পিতামাতা হত্যা, ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, গো হত্যা, সমস্ত মারাত্মক পাপের অধিকারী হতে হয়। অতএব যে যেখানে আছেন কারোই উচিত নয় এই একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করা। পঞ্চশস্য বর্জনপূর্বক এই একাদশী ব্রত পালন করুন। আর এই একাদশী ব্রত পালন করলে ধার্মিক পুত্র লাভ হওয়ার সম্ভাবনা আছে। চলুন আমরা একাদশী মাহাত্ম্য শ্রবণ করব। আবার ভালো করে শুনে নিন। এটা 26 তারিখে নয়, 26 তারিখে হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে একাদশী। কিন্তু বাংলাদেশ এবং ভারতবর্ষের জন্য একাদশী 27শে মে বুধবার, 12ই জ্যৈষ্ঠ, এবং একাদশীর নাম পদ্মিনী একাদশী। আর পারণ পরের দিন, খুব অল্প সময়, কিন্তু 13ই জ্যৈষ্ঠ, 28শে মে বৃহস্পতিবার,
সকাল 4:50 থেকে 7:59, মানে 8টা বাজতে 1 মিনিট পূর্ব পর্যন্ত পালনের সময়। যারা হবিষ্যান্ন করে পুরুষোত্তম মাস পালন করছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতিবারে হবিষ্যান্ন করে ভগবানকে নিবেদন করে সেটা পেয়ে পালন করতে হবে। আর যারা সাধারণভাবে মাস করছেন পুরুষোত্তম মাস, তাদের জন্য যে কোনো পঞ্চশস্য ভগবানকে নিবেদনপূর্বক গ্রহণ করলেই পালন হয়ে যাবে। কখনোই একাদশীতে ছোলা কিন্তু পাওয়া যাবে না। চিনে বাদাম পাওয়া যেতে পারে, সব ধরনের বাদাম পাওয়া যেতে পারে, খেজুর পাওয়া যেতে পারে, কিন্তু কখনোই ছোলা কিন্তু নয়। ছোলা ডালের মধ্যে পড়ে, ডাল খেলে একাদশী কিন্তু হবে না। হরে কৃষ্ণ, হরি বল। আসুন আমরা পদ্মিনী একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করি। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মলমাস বলে। এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরমপদ প্রাপ্ত হয়। যা শ্রবণ করলে পরমপদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকে এই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মুসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ দীপ চন্দন আদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। একসময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখে। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ মুনি পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্মরহস্য বর্ণনা করলেন। কি সেই জন্মরহস্য? চলুন আমরা শ্রবণ করি। ত্রেতাযুগে হৈহয় বংশের বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতন কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিত হয়ে থাকলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন,
32 মাস অন্তর এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। আর এই মাসে পদ্মিনী ও পরমা দুই একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। মহা আনন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নীসহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখলেন কার্তবীর্য। ত্রিলোকে সমান তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদ পদ্মে অহৈতুকী ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। তাহলে চিন্তা করে দেখুন, এই একাদশী কত ফল মিলবে। পুরুষোত্তম মাসের প্রথম একাদশী। দেখুন, এই একাদশীর মাহাত্ম্য যদি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন, তাহলে যাদের মনে এই প্রশ্ন রয়েছে যে সধবা মায়েরা কি একাদশী করতে পারে, দেখুন তার উত্তর সুন্দর করে শাস্ত্র দিয়েছে। যে পদ্মিনী সধবা নারী ছিলেন এবং তিনি একাদশী ব্রত করে তিনি রাবণকে পরাজিত করবার মতন বীর যোদ্ধা ধার্মিক পুত্র লাভ করেছিলেন। অতএব মানুষের মন গড়া কথায় কর্ণপাত না করে এই কলিযুগের শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত পালন করা কর্তব্য। আর ব্রতের মাহাত্ম্য সেখানেই শ্রেষ্ঠত্ব যেখানে ব্রতে হরি নামকে আশ্রয় করা হয়। তাই আপনারা ভোরবেলা স্নান করুন, বাহ্যকৃত করে স্নান করে ভগবানের আরতি, সেবা, পুজো, বেশি বেশি করে হরিনাম, গীতা অধ্যয়ন, ভাগবত পাঠ বা ভাগবত শ্রবণ, ভগবানকে প্রদীপ দেখানো, 33 জোড়া তুলসী ভগবানকে নিবেদন, 33 দল তুলসী মানে এক একটা মঞ্জুরি সহ নিবেদন করতে পারেন, 33টা ফুল, 33 রকম ফুল, 33 রকম ফল ভগবানকে নিবেদন করতে পারেন। আর এই কলিযুগের শ্রেষ্ঠত্ব হচ্ছে নাম। নামই এই কলিযুগের শ্রেষ্ঠ, তাই বেশি করে নাম করুন। সমস্ত সময় নামের মধ্যে দিয়ে ভগবানকে ডাকার মধ্যে দিয়ে এই জীবনকে সার্থক করবার প্রয়াস করা কর্তব্য। মহাজনেরা এমনই সিদ্ধান্ত দিচ্ছেন। তাই আপনারা সকলে নামময় হয়ে পঞ্চশস্য বর্জনপূর্বক একাদশী ব্রত পালন করুন। আমাকেও কৃপা আশীর্বাদ দান করুন, আমিও যেন খুব সুন্দর করে এই ব্রত পালন করতে পারি এবং
সমস্ত সময় নামময় হয়ে ভগবানের নাম রূপ লীলা গুণমহিমায় নিমজ্জিত থেকে মনকে নিমজ্জিত রেখে ভগবানের রাঙা চরণে আশ্রয় লাভ করতে পারি, এই আশীর্বাদ এবং কৃপা চেয়ে নিয়ে আজকের একাদশী ব্রত সম্পর্কিত কথায় বিশ্রাম রাখছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বঞ্চা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো।